সো গাইস, গুড মর্নিং। এখন টাইম হচ্ছে 11:30। কেন কি সকাল থেকে ভিডিও করার সময় পাইনি। গতকাল মায়ের মন্দিরে গেছিলাম, কাঁকড়গাছি ফুলবাগানে। সেখান থেকে প্রচণ্ড প্রেশার হিট হয়েছে, এসে বাড়িতে অনেক কাজ ছিল, সেগুলো কমপ্লিট করেছি। মেয়ে আজকে চলে যাবে হোস্টেলে। আমার খুব খিদে পেয়েছে, কাজের বাড়িতে তো কিছু খেতে দেয় না। যাই হোক, মেয়ে এখন মুড়ি মাখিয়ে দিয়েছে, ওর হাতে মুড়ি মাখাটা খেতে খুব ভালো লাগছে। তো মুড়ি মেখে দিয়েছে, মুড়ি মাখা খাচ্ছি। এখন এত ব্যস্ত আছি কারণ 1টার মধ্যে ওকে হোস্টেলে ছাড়তে হবে। তো দেখুন, এখানে লোটে মাছ বানাবো, এখানে এই মাছটা ঝাল বানাবো। মেয়ে মাছ ভেজে রেখেছিল, ওকে খাইয়ে পাঠাতে হবে। কারণ কি হোস্টেলে গেলে সেরকম কিছু খেতে পাই না, বুঝতেই পারছেন। এক তো ভিতর থেকে খুবই কষ্ট হচ্ছে, এখন ও নেই, ওকে আমি কারুর কাছে পাঠিয়েছি। তো ও নেই বলে আমি কথাগুলো বলতে পারছি, বাট কিছু করার নেই। মায়েদের অনেক কষ্ট করে জীবনে বাঁচতে হয়, আর আমার কষ্ট তো আপনারা সবাই জানেন। কেন আপনারাই আমার সঙ্গে সাথ দিচ্ছে বলেন আমি এত ভরসা পাচ্ছি বেঁচে থাকার মানেটা। এই যে দেখুন, মেয়ে একটু সবজি কাটতে কাটতে ছুটে গেছে, কিছু কাজ আছে। এগুলো আজকে মেয়ের হোস্টেলে যাবে সব। কেন 6 মাসের আগে আমি দেখা করতে পারবো না, কেন হোস্টেল বলে দিয়েছে। কেন কি এইভাবে বাচ্চার পড়াশোনা নষ্ট হচ্ছে। এখন 9-এ উঠেছে। এদিকে দেখুন, ওর ব্যাগ পুরো প্যাকিং হয়ে গেছে, আরও কটা প্যাকিং হবে, আমি প্যাকিংটা করব। মানে ও নিজের ব্যাগটা গুছিয়ে নিয়েছে, বাকি এগুলো বাচ্চা মানুষ তো বড় ব্যাগে আমি গুছিয়ে দেবো। এইভাবে চলছে। তো আজকে সারাদিন কি করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। প্রচণ্ড দিন খারাপ যাচ্ছে, তবে এইটুকুনি বলবো, সবার দিন একই সমান যায় না, ফিরে আবার ভালো দিন আসে। তো আমার দিন ছোটোবেলা থেকে খারাপ যাচ্ছে, আমি জানি না কবে ভালো দিন আসবে। কিন্তু আমাকে সবাই এটাই বলে যে টুম্পা, সব সময় তুমি ভাববে খারাপ দিন যতটা দেবে তার থেকে ভালো দিন ততটাই বেশি দেয়। তো দেখা যাক ভালো দিন কখন দেবে ঈশ্বর, আমি সেটা জানি না। দেখতেই পাচ্ছেন আমি শীতের ড্রেস পরে আছি, কাজে গেছিলাম। তো অনেকেই বলছে, কালকে রাত্রেও অনেকে বলেছে, বা যে মায়ের মন্দিরে গেছিলাম বলছে যারা সৎ হয় তাদের কপালে বেশি কষ্ট থাকে। তো দেখা যাক কবে আমার কপালে সুখ আছে। একটুখানি মানে এইটুকুনি বলবো, সঙ্গে থাকুন, সাপোর্ট করুন, আর কিচ্ছু না। তো দেখতে পাচ্ছেন মাছের নুন হলুদ লাগিয়ে নিয়েছি, কড়াইটা গ্যাস ধরে দিয়েছি। কড়াইটা যদি একটু বলবেন যে কেন কালো হয়ে যাচ্ছে, মেয়ে বাচ্চা সময় নেই তাই এত নাটক করে রান্না করব না। তো আগেই উচ্ছেটা ভেজে নিই, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখানে উচ্ছে পুরো কেটে নিয়েছি, উচ্ছেটা ভেজে এই কড়াইতে মাছ ভেজে আমি মাছ রান্না করব। বিড়ালের জন্য, বিড়ালকে দেবো আমি, তাই ভেজে রাখছি। মানে এখন আমারও বিড়ালের প্রতি মায়া হয়ে গেছে। মানে দিনের পর দিন আমি যা দেখছি মানুষজন এত বাজে, তার থেকে পশুকে খাওয়ানো অনেক ভালো। তো 2টো মাছ ভেজে রাখছি, এরপরে এই মাছগুলো ভাজবো, লোটে মাছ বানাবো, ব্যাস কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে চান করে খেয়ে বেরোবো। তো তাড়াহুড়ো করছি চিন্তার বাইরে, কড়াইতে তেল দিয়ে কালো জিরে দিয়ে আমি চলে গেছি অন্যদিকে। মানে কড়াই পুড়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না, এত সময় কম। তো এখানে দেখুন মশলাটা করে নিয়েছি আমি। একবার আমি আজকে বাটা মশলা দিয়ে লোটে মাছ বানাবো, কারণ আমার কাছে সময় নেই এত নাটক করে করার মতন। আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন আমি খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছি। এখানে মেয়ের ব্যাগ রেডি হয়ে গেছে, এই যে ব্যাগ, এই যে মেয়ে। তো আমরা সবাই রেডি, মেয়েকে ছেড়ে কলেজ স্ট্রিটে বই কিনতে যাব। তো সঙ্গে থাকুন, টুকটুক করে দেখাবোই। আর প্লিজ একটা কথাই বলবো গাইস, সাথে থাকুন, আর কিচ্ছু চাই না। হ্যাঁ, আস্তে আস্তে দেখবেন টোটো বাস বাইরে করে চাপবে না, সব বেরিয়ে যাবে। বাসে যখন কমপ্লিট হয় তো কত চলে যায়।